অফিস থেকে বাড়ি ফিরে দেখি আমার বাসায় খালা শাশুড়ি বেড়াতে এসেছেন। তখন আমার শাশুড়ি মা আমাকে ডেকে বললেন, বৌমা, এই যে তোমার ছোট খালা, পরিচিত হয়ে নাও। তখন আমি তাকে সালাম দিলাম এবং কথা বলতে শুরু করলাম, কেমন আছেন। আশয় বিষয় সমস্ত জানার পর আমি তখন রুমে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। আমি ফ্রেশ হয়ে যখন বসে আছি তখন আমার হাজব্যান্ড আমাকে 1 কাপ চা করে দিলেন। এই জিনিসটা চোখে পড়লো আমার খালা শাশুড়ির। তখন তিনি কিছুই বলেননি, কিন্তু এই ব্যাপারটাতে যে সে বিরক্ত হয়েছেন সেটা আমি খুব ভালোই বুঝতে পারলাম। আসলে আমার স্বামী আমার আগে বাড়িতে ফেরে, তখন আমার শাশুড়ি মা তাকে চা করে দেন, আর আমি বাড়িতে ফেরার পর আমার স্বামী চা করে দেন। বেশ ভালোভাবেই সন্ধ্যাটা কেটে গেল। এরপর পালা আসলো রাতের রান্না করার। আমি তখন সেদিন পরোটা বানাতে চেয়েছিলাম। আমি পরোটা ভাজছি আর আমার হাজব্যান্ড আমাকে পরোটা বেলে দিচ্ছে। এই জিনিসটা এসে দেখলো আমার খালা শাশুড়ি। দেখে আমার স্বামীকে বলল, বেশ তো বউয়ের ন্যাওটা হয়েছিস, আগে তো কখনো এই ধরনের কাজ করতি না, মেইলি কাজগুলো তো খুব সুন্দরভাবে শিখে গেছিস। তখনই সেখানে উপস্থিত হলেন আমার শাশুড়ি। আমার শাশুড়ি বললেন, ওরা করুক না ওদের মতো, বাচ্চারা কাজ করছে, সকালের নাস্তাটা আমিই বানিয়ে দিই। আমি আর তোমার ভাই তো খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, তা তো তুমি জানো। আমরা সকালের মর্নিং ওয়াক শেষ করে তারপরে সকালের নাস্তাটা তৈরি করে ফেলি। বৌমার ছেলে মিলে হাতে হাতে রাতের নাস্তাটা বানাচ্ছে, বানাক না, ওদেরকে ওদের মতো বানাতে দাও, তুমি এখানে কোনো কথা বলো না। তখন খালা শাশুড়ি সেই রুম থেকে বেরিয়ে গেলেন এবং আমার শাশুড়িকে বললেন, ছেলের বউকে এত লাই দিও না, এত মাথায় তুলো না, একবার বেশি মাথায় উঠে গেলে তারপর আর কখনোই মাথা থেকে নামাতে পারবে না। আমার শাশুড়ি তখন হাসির ছলে তাকে বললেন, আচ্ছা বাদ দাও না, ওরা বর্তমান যুগের ছেলে মেয়ে, দুজনেই চাকরি করছে, হাতে হাতে কাজ করছে, করুক না, কি আসে যায় তাতে। তোমার ভাইও তো আমাকে কত কাজে সাহায্য করে দিত। আমি ছেলেকে বলে দিয়েছি, কাজের আবার মেইলি কাজ আর ছেলেদের কাজ কি, কাজ তো কাজই হয়, ছেলে মেয়ে সবাই সমান। এখন যেহেতু সবাই নারী পুরুষের সমান অধিকার নিয়ে কথা বলে, যখন ছেলে মেয়ে উভয়ই বাইরে বেরিয়ে চাকরি করতে পারে, কাজ করতে পারে, তাহলে বাসার কাজ কেন নয়, কেন একে অপরের হাতে হাত রেখে বাসার কাজ করতে পারবে না। আমি আমার ছেলেকে বিয়ের পরই বুঝিয়ে দিয়েছি, বাড়িতে বউ এনেছো মানেই যে পায়ের উপর পা তুলে খাবে আর সে দাসীবাদীর মতো সমস্ত কাজ করবে, তা হবে না। সে তার বাবা মা, আত্মীয় স্বজন, তার কমফোর্টনেস সব কিছু ছেড়ে আমাদের বাড়িতে এসেছে। তোমাকেই তার জন্য অনেকটা বেশি অ্যাডজাস্ট করতে হবে। সংসারে সুখ কখনো একা একা আসে না, সংসারে প্রত্যেকটা মানুষকেই সুখ বয়ে নিয়ে আসতে হয়। শোনো বোন, কখনো শাশুড়ি মা হয় না, আর ছেলের বউও কখনো মেয়ে হয় না, কিন্তু অ্যাডজাস্টমেন্টটা খুবই জরুরি। যদি একে অপরের সমস্যাগুলো বোঝে তাহলে কখনোই সংসারে কোনো অশান্তি হয় না। সেদিন শাশুড়ির এই কথাটা শুনে খুব ভালো লেগেছিল, যে সত্যিও যদি শাশুড়ি মা না হয়, কিন্তু ধীরে ধীরে শাশুড়ি আর ছেলের বউয়ের মাধ্যমে তাদের ভেতরে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক সৃষ্টি হতে পারে। দেখতে দেখতে এরকমভাবে 5টা বছর কেটে গেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বন্ধ।